আমি গেছি না, শুনছি আমার মামা গিয়া সফর করি আইসুন, কইসন কাশ্মীরের ঠান্ডা এটা জিরো দেখায়, বুঝতে আমরা তো একটা কোনো সময় 14 পয়েন্ট 16 পয়েন্ট ওলা দেখায় না, এটা জিরো হয়ে যায় গিয়া কিতাব বুধবৈত্রানি বরফ ছাড়াই দিই। আরও বিভিন্ন রাষ্ট্র আছে যেটা দেশের মধ্যে ঠান্ডা অধিক, ঠান্ডার সময় রাস্তাগুলা বরফে ব্লক হয়ে যায় গিয়া, সেই দেশের মানুষের তো বসবাস করডা, মানুষ তো সারা মরিয়া ছাড়ডা না। বেশি ঠান্ডা ডরাইলে আর বেশি খালি ঠান্ডা ঠান্ডা হইলে ঠান্ডা আরও বেশি পাকড়ে। আপনি দেখুন জানি যাচাই করিয়া শরীরও আপনার কাপড় লাগাইল, হইবা আইসকিলা কাপড় খুলতাম আর অজু হরতাম নমাজ পড়িতাম আইদার বাদ দিই, ইলে মনো আই যেতে পারে। কিন্তু কাপড় খুলিয়া অজু হরিলেই বা দেখবা আর শেষ, সারা শেষ, সার যত বেজুতে আসলো শরীর এর আগে খসলো অসুবিধা সারা যাইব গিয়া অজুর বাদে। সুবহানাল্লাহ, এগুলো পরীক্ষা করি দেখবা। এর কারণে বিশেষ করিয়া এটা হইল কিছু শয়তানে আমরারে দুঃখা দে, আর কিছু হইল গিয়া আমরার দুনিয়ার জমিনও আমরার নফসে, এই নফসে আমরারে বাধা দে, বালা খাম থাকি আমরারে সরাইলায়, নফসে বালা খামও যাইতে দে না। আমরা নফসর লাগি জিহাদ লড়াই করা আমরার লাগে অত্যন্ত দরকার। নফসর লাগি যে মানুষের জিহাদ করিয়া জয়ী হয়ে গেছি মানুষ কামিয়াব, নফসে মানুষরে ফাতারে নাকি। যাই হোক, আপনারা কিছু সময় ধৈর্য সহকারে মহফিলে থাকুক। কিছুক্ষণ পরে আমরার ই মহফিলর দাওয়াতি মেহমান টান্টুর সাবজাদা আব্দুল বাসিদ সাহেব তাই তশরিফ আনবা, আপনারার খেদমত দোয়া মিলাদও আপনারা শরিক হইয়া যাইবা, থাকবা তো ইনশাল্লাহ। মোহতরম হাজিরিনে কেরাম, আমি এই সীমিত সময়ের ভিতরে আল্লাহ আমার তৌফিক দিতা কিছু আলোচনা করার। এখানে যেহেতু একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছি এলাকার মধ্যে, এলাকার মানুষ আমরা সব সচেতন হইতাম। মাদ্রাসাটা যদিও এলাকার মধ্যে চলে, আমি আগে একবার মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আলোচনা করছি আমার মনোহরের বাদ মাগরিব আসলাম, শিক্ষা সম্পর্কে মাদ্রাসার গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করছি, মাদ্রাসার মর্যাদা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। যাই হোক, কিছু আজকেও আমার হইসন আলোচনা করমু। তবে আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি সেই আয়াত এবং হদিস নিয়ে কিছু আলোচনা করি ইনশাল্লাহ, আলোচনার মাধ্যমে আইজিব। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার বিবেক জ্ঞান দান করছেন, আমরা বিবেকটারে আমরা কাজে লাগাইতাম। আমরা বিবেকটারে আমরা যদি কাজে লাগাই না, আমরা জীবন অন্ধকার বরবাদ হয়ে যাব গিয়া। সব তার একটা উপযুক্ত মূল্যবান সময় আছে। আপনারা সবজি ক্ষেত করেন, আমরাও করি, হয়তো কেউ করেন না সময়ের অভাবে। সবজি গাছ লাগানির পরে উপযুক্ত সময়ে যদি সার দিন না, জল দিন না, সবজি গাছও সবজি ফসল ধরবো নিখন চায় না, নষ্ট হয়ে যাইব গিয়া। তো সবটার একটা উপযুক্ত সময় আছে, মূল্যবান সময় আছে। এই সময়টারে যদি মানুষে কাজে লাগায় না, তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব গিয়া, ধ্বংসর পথে যাইব। যেমন আমরা এই দুনিয়ার জমিনও আমরা যত আছি ন, কেউ বয়স হইব 70, কেউ 60, কেউ 40, কেউ 20, কেউ 30 ওলা আছি না। সবর একটা মূল্যবান একটা সময় আছে। এই সময়টারে আপনি আমি যদি কাজে লাগাই না, তাহলে আমরা এই জীবনটা অন্ধকারে পড়ে যাইব, বরবাদির পথে আমরা যাইব গিয়া। এর জন্য আল্লাহ আপনারে আমার এই জমিনও দান করছেন, খালিক ও মালিকরে স্মরণ করা আমরা লাগে অত্যন্ত দরকার। আল্লাহর জাতরে ইয়াদ করা আমরা লাগে অত্যন্ত দরকার। আল্লাহর জাতরে যদি আপনি আমি যদি ডাকি না, ইয়াদ করি না, দুনিয়ার কোনো মানুষে এমন চাপও দিত না, বলা তুমি খেনে আল্লাহরে ডাকো না, কেউ কইতো না। আর আল্লাহ আপনার কাছে ডাইরেক্ট কইতা না, বলে বাবা তুমি খেনে আমারে ডাকো না, ইয়াদ করো না, স্মরণ করো না। কিন্তু এর রেজাল্ট একদিন হইব, আপনার আমার সবে গিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। কি রেজাল্ট? বলে আমল নামার রেজাল্ট, কার কতটুকু আমল আছে আমল নামার মধ্যে, এখানকে হিসাব দেখাইতে লাগবই না লাগবো। এর জন্য এই দুনিয়ার জীবন খেয়রর লাগি চিরস্থায়ী নাই, আপনারও নাই, আমারও নাই, দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়াটাও চিরস্থায়ী না। দুনিয়া একদিন ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। আপনি আমি কবরবাসী হইমু, কবরের হালত বড় লম্বা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর কবরের জিন্দগি সব থাকি আপনার আদমর সন্তান হজরতে হাবিল যেন তান কবরের জিন্দগি সারা থাকি লম্বা। আদমর আগে তান ছেলের ইন্তেকাল হয়েছে।
তাই সপ্তাহ লম্বা জিন্দেগি এখনো কবর কেয়ামতর আগ পর্যন্ত থাকবা সর্বপ্রথম তাই কবরস্থ হয়েছেন গতিকে তান কবরের জিন্দেগি লম্বা আর নবীজি ফরমাইছেন সপ্তাহ বাট্টি কবরের জিন্দেগি হইব একজন ব্যক্তির নাম উল্লেখ আইছে না হইতে এমন এক ব্যক্তির কবরের জিন্দেগি বাট্টি হইব এন ফরেও কেয়ামত শুরু হয়ে যাব বাট্টি জিন্দেগি কত বছর কইছেন রসুল্লাহ কইছেন 40,000 বছর ও বাট্টি বুঝাইছেন 40 দিনও নাই 40 মাসও না 40 বছরও না 40,000 বছর বাট্টি জিন্দেগি তে আপনি আমি কত হাজার বছর থাকা লাগতে পারে কোনো হিসাব আছে নিয়া যেমনে রাখি আইবা খবর দছিব জঙ্গল উঠিব ঘাস উঠিব সে হারে চিন্ত 2-3 সিঁড়ি যাওয়ার পরে সারা বলি যাইবা আওলাদে মা বাপ হইয়া জিয়ারত করবার যেদিন আওলাদ মরি যাইবা তারা দাদা দাদি তুড়াতুড়ি কইবার তারার বংশ তাই আল্লাহ কইবা ফরিদাতার ইতা খবর উপর চিন নাই নাম শুনছি ওটা আসলে খানো আল্লাহ জানে তো শেষ নাই শেষ এর কারণে সাহায্যকারী ইকানো খেও নাই একমাত্র দুনিয়ার যদি খেও সাহায্য করেন পড়াশোনা করিয়া দুনিয়ার যদি বালা কোনো খাম করি তুইয়া যায় সৎকায় জারিয়া রাখিয়া যায় তাহলে কবরও তাকি তাকি রোহানি ইল্লিন হোক সিজ্জিন হোক আমি কবরের হালত তাকি তাকি একটা সোয়াবর অংশীদার হইমু সোয়াব পাইমু এর লাগে দুনিয়াত কিছু আখেরাতর খাম আখেরাতর ফায়দার খাম কিছু করিয়া যাওয়ার চেষ্টা করতাম খালি দুনিয়া দুনিয়া কইয়া ব্যস্ততা খাটাইলে হইতো নাই দুনিয়ার খেও খাইতাম পারতাম না ফার্মনি কোন চাই জি না তো আল্লাহর যাতে কইতে আজকে দেখুন আপনি যদি মসজিদর ইমাম সাহেবরে যদি কিছু মায়া করেন ইয়াদ করেন ইমাম সাহেবে আপনারে কিছু ইয়াদ করবা সবসময় দোয়া করবাই না ইমাম সাহেবে ইয়াদ করবা আপনি যদি ইয়াদ করেন আপনি যদি গ্রামের এক মানুষের কিছু মায়া করেন সবসময় ইয়াদ করেন ই মানুষ আপনারে ওলা ইয়াদ করব তো আল্লাহ ওলা কইতরা ফাজ কুরুনি আজ করু কম আমার জিকির করো আমি আল্লাহ তোমার ইয়াদ করব ফাজ কুরুনি তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার ইয়াদ করবো ই জিকির দি মুরাদ হইল গিয়া আল্লাহর স্মরণ করা আল্লাহর ইয়াদ করা যে কোনো প্রকারে আল্লাহর জাতরে ইয়াদ করা হইল গিয়া আল্লাহর জিকির সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসা নবী সম্পর্কে একটা ঘটনাঞ্জন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে জানে নাই আল্লাহ আপনার ইয়াদ করা খান মানে কি কিলা আপনার ইয়াদ করলে আপনি খুশ হইবা মুসা নবীর আল্লাহর জাতি উত্তর দিলা হইলা ও মুসা আমি আল্লাহর জাতর কথা আল্লাহর জাত একজন আছি বলিয়া বন্দা যদি দিলর মধ্যে জায়গা দিলায় আমি আল্লাহর জাতরে ইয়াদ করা হই যায় আল্লাহর খালি দিল জায়গা দিলে ইয়াদ করা হয়ে গেছে ই খালি কান্না এটা তো আপনি আমি কইব সবসময় আমার আল্লাহর কথা দিল আছে রে ভাই তা কিতা কো সবসময় আল্লাহর কথা দিল আছে তে তো আমার ইয়াদ করা হয়ে গেছে বলে জি না প্রথমে দিল স্থান দেব হইল ইয়াদ করা আর সব সময় হর হালতে ইয়াদ হইতো কিতাব মনে করক্কা রাইত যাই আর কি গানো দিলে হয় না কোনো সময় ও দিল ইয়াদ হইল ইয়া আল্লাহ আমার আল্লাহ তো দেখ রে আমি গানও যাই আর কি বাদ খামো ও আল্লাহ যদি ইয়াদ তাকে দিল তে তো গানও যাইতে পারতাম না ও ওটার নাম হইল কি ইয়াদ বুঝবাইছেন নি বাদ যেমন খেওয়া আছে লুব করলিছে দেখছে দিন বাড়ি সুবারি সড়ি দোকান লাল লই দিছি সড়কর ধারো এটা তাকে না নি ফুসকুরনি ভারো দিন মার্ক করলিছে গলা রাইত গিয়া উঠি যাইত গিয়া আখতা যদি কয় বলে আমার আল্লাহ তো দেখা দুনিয়াত কেউ দেখান না ও যদি ইয়াদ হয়ে যায় আর সুবারি সড়ি আনতে পারবেন না ও ইয়াদ নাই গতিকে তো সুবারি সড়ি যার গাড়ির ব্যাটারি যার টায়ার যার যার নানি করছে দান পর্যন্ত যার কি সাতল থাকি সুহারি আমার ফরাস পর্যন্ত ঘুরিয়া নিতে রাখি ইলে হয় না ই আল্লাহর জাতরে দিল ইয়াদ নাই যারার এরা গুনার কাজ করতে কোনো বয় করতো নাই গুনার কাজ সব সময় তারা করতে পারবো শরিক হইতে পারবো কিন্তু আল্লাহর ইয়াদ দিলর মধ্যে রাখার নাম হইল গে ফাজ কুরুনি আল্লাহর ইয়াদ করা অতএব 2 নম্বরে ইয়াদ আসছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন আমার বন্দা যারা আছেন এরা যদি আমার ইয়াদ করিলা দিলের মধ্যে জায়গা দিলে ইয়াদ করা হয়ে যায় আর আমার নবীর আল্লাহ জানাই দিছেন ও নবী আমার বন্দাদের জানাইয়া দিও
তারা আমার কিছু আছে, আমার একটি খালাম আছে কোরআন, কোরআন খান তারা যদি ফড়িলে আমার ইয়াদ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন ফড়িলে আল্লাহর জিকির হয়, আল্লাহর ইয়াদ হয়। ও নবী, তাদের জানাইয়া দিও আকিমিস সালাতা লিযিকরি, তারা যদি নমাজ কায়েম করে, নমাজ যদি পড়ে, আমার ইয়াদ করা হয়ে যায়, আমার জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লেও আল্লাহর ইয়াদ, কোরআন শরীফ তিলাওয়াত করলেও আল্লাহর ইয়াদ, ও আল্লাহর ইয়াদ করা, আল্লাহর জিকির করা। তারপর হইল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কোনো মানুষে যদি দুনিয়ার কোনো মখলুকরে যদি মায়া যদি করে, আমি আল্লাহর জাত বড় খুশ হই তার উপরে বলে খিলাফ। একদিন একটা উট গিয়ে আল্লাহর রসুল ডে বিচার দিল, হইলে ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে আমি আসছি একটা বিচার লইয়া। বলে কোন বিচার? বলে মালিকে আমারে দি খুব বেশি খাম করায়, কিন্তু আমারে কে খাইতে দে না। বুধবাইত্রানি নবীর কাছে উঠে বিচার দিছি, কিতাবর মাত উঠো নিয়ে বিচার দিল নবীজির কাছে গিয়ে, আমারে মালিকে খালি খাজ করায়, খাইতে দে না। ইলে আমরা আসি না একগুলো খাম খুব বেশ করি করাইমু, খাইতে সময় খালি খুঁজিমু, হ্যাঁ তাকি যাইতাম পারি। ইলা খুব বেশি খাম করায়, আমারে খাইতে দে না, বিচার দিছে আল্লাহর রসুলে। এখন কক্ক আছেন মা তাইল, নবীজি উঠোর ভাষা বুঝলেনি, একটা প্রশ্ন আইছে। কিতাব হওয়া হয়েছে আমরার নবীজির আল্লাহ এতটুক জ্ঞান দান করছিল, নবীজির কাজ নবীজি কোনো সময় পশু পাখির কথাও বুঝতে পারতা, এক রাওয়ায়াতও আছে। আর দ্বিতীয় রাওয়ায়াতও আনছেন যেন নবীজি বুঝতে গিয়ে এই সময় উঠোর জবানটা আল্লাহ খুলিয়া দিলাইছ। সুবহানাল্লাহ। উঠে গিয়া বিচার দিছে আল্লাহর রসুলে। আল্লাহর রসুলে ওই সময় খবর দিছেন উঠোর মালিক রে, খবর দিয়া কইলা, ও উঠোর মালিক, এই উটটা তোমার নিয়ে? বলে হ্যাঁ। বলে তুমি উট দিয়ে খাস কাম করাও, তোমার লাগে জাইজ আছে, কোনো অসুবিধা নাই। যতটুক সে বুঝা বইতে পারে অতটুক তার ফিটির মধ্যে তুমি তুলিয়া দিতাই, তারে তুমি খাস কাম করাইতে পারো, কিন্তু তারে খানির মধ্যে কমি করতে না। বড় দুঃখ পাইয়া উঠে আইয়া আমার কাছে বিচার দিলাইল, তুমি ইলা কোনোদিন কমি করিও না, উঠরে তুমি কোনোদিন কষ্ট দিও না, হাইওয়ান ডে কষ্ট দিও না, হাইওয়ানে তোমারে গালি দিলাইব। বুধবৈত্রানি আমরা হাইওয়ান ফালি নানি, গরু ছাগল আছে, আছে গরু ছাগল মহিষ ফালিয়ার, কিন্তু ইতারে যদি খানি কেউ কম দেয় আর যদি দুঃখ পাইয়া অভিশাপ দে বদুয়া লাগে, তো ইলা হইব আপনার জিন্দগিত গরু ছাগল আর নাও কিনতে পারো। আল্লাহ অভাব ভালাই দিতে পারে, আল্লাহ অভাব ভালাই দিতে পারে। আগর কিছু মুরব্বী বেটিনতে কইতা মা বোন হলরে, নতুন ছেলের বউ বা দুধ ফালাইও না রে, গালি লাগবার দুধ হইতায় না, দুধ আগ্নিত জ্বালাইও না রে, আর দুধ হইতা না, তা হইতা নানি। হ্যাঁ দুধে অফিস দে, দুধ বহুত বড় আল্লাহর এক নিয়ামত। দুধে অফিস দে কোনো ফ্যামিলিত, কোনো মানুষে আছে জীবনেও দুধ খাইতে পার না, ইলা অন্যান্য করছেন। কোনো মানুষে পয়সা দিয়ে কিনিয়া কোনো সুরত খাইতরা অকাত আছে, আর সেও বেজান ফালিতরা খাইতরা, আল্লাহ তাদের শক্তি দান করছে, কিন্তু এটাও এক নিয়ামত, সেও আমরা এটার থেকে বঞ্চিত হয়ে গেছি। যার কারণে একটা মখলুকরে যদি আপনি মায়া করেন, আল্লাহ কইতরা আজও মাদ্রাসার এক ছাত্র যেটা আসন সবল লাগি শিক্ষক সকলের মায়া আছে, যদিও মারণ কিতার লাগি মাড্ডা ফড়াইবার লাগে না, ও তারে মানুষ বানাইবার লাগিয়া, ও তারে বুঝদার মানে উচিত শিক্ষা দেওয়ার লাগি ইটা বাচ্চাইন্তরে তেন তেন মারণ, কিন্তু ওটা একগু বাচ্চাইন্তরে কেউ রাস্তাত কোনোদিন মারিয়া গালিয়া দেখুন যায়, বাক্কা মেসা বহল গরম হইবা নাই নখন যায়। কমিটি ডাকাইবা, ডাকাইয়া কইবা আমরা ছাত্ররে অমুকের হুয়া মারছে, ওখান দেখিয়া দেওয়া নাইলে আমরা বারো যে রান্ধুর আনলে মাঝে তালা মারি দিও, এটা মায়া থাকবো না, কারণ এগুন তান্তানোর রুহানি বাচ্চাই, তান্তানোর তেনতান এখন তান্তানোর জিম্মা। তা আল্লাহর অসংখ্য মখলুক আছে, সব মখলুকরে যদি আপনি আমি দিল দিয়ে যদি পাল্লা করি মায়া পাই, মায়া করি, আল্লাহ কইতরা আমি তাদেরও মায়া করি। হকা সুবহানাল্লাহ। আর মখলুকরে আমরা দুঃখ দিতাম না, আমরা কিছু মানুষের মখলুকরে দুঃখ দিই, কষ্ট দেই। এক জিনিস জানিয়া রাখবা, মখলুক যত আসন গড়ের মধ্যে আসন, বারোর মধ্যে আসন, মখলুকরে দয়া করি সারায় মায়া করার চেষ্টা করবা। ইহাতকে পুষ্করিণীর মধ্যে মাছ আছে, মাছেরও যদি আপনার সওয়াবের উদ্দেশ্য যদি খানি দেন, মাছে যখন খাইব, খাওয়ার পরে মাছে দোয়া দিব,
মাছর দ্বারা আপনি ফায়দা মন্দ হইবা। একটা হায়ওয়ানে দোয়া দিলে আপনার জিন্দগিত ফায়দা হইব। কোন ফায়দা হইব বলে আল্লাহ রিজেক আপনার জমিন কুশাদা করব। আয়াতুল হায়ওয়ানও আঞ্চল একটা মাছরে যদি আপনি সোয়াবের উদ্দেশ্যে খাওয়ায় এহসান করেন, তাহলে মাছে দোয়া দিব আপনার রিজেক জমিনও বাড়ি যাব। সুবহানাল্লাহ। খালি তো মারিয়া খাইতাম যাইজ আছে আমরার লাগি, ফুসকুরনি মাছ দিলে এরে এরে খানিও দিতাম। বাংলাদেশ বড় সাহেব কিবলা ফুলতলি সাহেবের বড়জন যেন আসুন নানি এমাদুদ্দিন সাহেব, তা কিছু শুনিয়া আইলাম গিয়া ছাত্রই গপ করছেন, শিক্ষকসকলে কইলা বড় সাহেবে কয়দিন বাদে বাদে কইয়া আল্লাহ আমার মাছরে কিচ্ছু খাওয়াইলাম নাই কইন দেখে, আর আমি তো খালি খাইয়ার হইয়াও দেখবা দানা উনা লইয়া নৌকা তুটিয়া চিঠাইতরা খালি খাওয়াইতরা খালি খাওয়াইতরা খালি মাছরে কয়দিন বাদে বাদে তাই না খাওয়াইলে শান্তি পাই না। বাচ্চাইন তোরে ফালিত্রা খাওয়াইত্রা, এতিম বাচ্চাইন তোরে ফালিত্রা, ইতারে খাওয়াইত্রা উড়াইত্রা। আল্লাহ তানরে কোনো খমি রাখছে এখন যায়? জি না, খমি রাখছে না। ওইটা হইল গিয়া আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে আপনি আমি খালি নমাজ পড়লে আগুইতাম পারতাম না। মখলুকরে মায়ার দরকার আছে, প্রতিবেশীর লাগি মায়ার সম্পর্ক রাখার দরকার আছে। হাইওয়ানডেও মায়া করতাম, আপনি আল্লাহর জিকিরও করতাম, আমি আল্লাহর জিকির করতাম, তখন আল্লাহর মায়ার প্রিয় বন্দা বনতাম পারমু। সব দিকিটা সব হইল গিয়ে আল্লাহর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বন্ধ হল, তুমি তেন আমার জিকির করো, আমারে তুমি তেন যদি ইয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইয়াদ করব। এখন আল্লাহর জাতর ইয়াদ করা মানে কিলা? এক নম্বর দিলের মধ্যে সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা। দিলের মধ্যে যদি রাখি গুনাত তাকি বাঁচতাম পারমু, নেক আমল বেশি করিয়া করতাম পারমু। দিলের মধ্যে যদি আল্লাহর কথা স্মরণ থাকে, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতাম পারমু, মানুষের সাহায্য করতাম পারমু। অতএব হায়ওয়ানাত যেটা আছে এটারে আপনি আমি মায়া করতাম। যদি আল্লাহর মায়ার বন্দা যদি বনতাম চাই, দুনিয়ার জমিন আরো যত হায়ওয়ান মখলুক আছে সবরে আপনার আমার দিল দিয়েও মায়া করতাম। এবং আল্লাহ জানান, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বন্দা আমি তোমার খোয়া দিয়ার তুমি আমার যত নিয়ামত দান করছি আমার পক্ষ থাকি, আমার নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো তুমি না শুকরি করিও না। আল্লাহর নিয়ামত কিতা? এক নম্বরে আল্লাহ কইতরা তোমার গোটা দেহ দান করছি, এটা এক নিয়ামত। গোটা দেহ যেটা, এটার মধ্যে অসংখ্য নিয়ামত আমি দিছি। তোমারে আমি চক্ষু দিলাম, চক্ষুটা একটা নিয়ামত দান করলাম, চক্ষুর তুমি শুকরিয়া আদায় করো। তোমার যদি চক্ষু যায় গিয়া দুনিয়ার কোনো কিছু আর দেখতে পাইতা নাই। ওলারান এখন চাই চোখ আল্লাহর এক নিয়ামত নানি, কত বড় একটা নিয়ামত। চোখ যায় মানুষের বেশিরভাগ জলদি নষ্ট হয় চৌকরে দুঃখ দিলে। চৌকে যদি ছুট পায় নষ্ট হইব। আমরা দেশ কিছু কিছু গ্রাম অঞ্চল আগে চকুর ট্রিটমেন্ট হইতো নানি, কিচ্ছু পড়লে খোলা হইতো, অথা দেওয়া হইতো। এখন মানুষে বেশ দিন না, ডাক্তারের কাছে যাই গিয়া হলে নানি, উন্নত চিকিৎসা বাহির হয়েছে যাই গিয়া, এখন তো মানুষ যাই না বেশ। চক্কর যদি সাধারণত বড় কিচ্ছু যদি হইয়া থাকে বা সাধারণ যদি হয়, জাননেওয়ালা একজন ব্যক্তির কাছে যাইবা, বালা ডাক্তারের পরামর্শ লইবা, চোখ লিয়া খেলা নেলা করবা না। কত মানুষে বরাক বেলিত দেখছি চোখ নষ্ট করিয়া পরে নেপাল গেছন, হেরা যাওয়ার পরে কইসন চোখ শেষ করি আমরার কাছে আইসনি। এক ভদ্রলোকর আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর চক্ষু জল জমছিল, ডাক্তারে এমন মেডিসিন দিছে জল শুকাইবার। চক্ষুর লাগি একটা সম্পর্ক আছে, ব্রেইনের লাগি একটা নার্ভ, একটা শুকাইবে লাগছে। এখন ই চৌকে দেখইল না, এমন মেডিসিন দিছন সার জল শুকানিত লাগিয়া নার্ভ পর্যন্ত শুকাই লিছ। নেপাল গিয়া কাজ হইছে না, পরবর্তীতে রেফার করা হয়েছে সিঙ্গাপুর। ব্রেইনের লাগে নার্ভ যদি অপারেশন হয় আপনার চোখ ভালো হইব, নতুবা এটা তাহক যেমনি আছে কোনো অসুবিধা করতো না, এক চোখ দিয়ে আপনি দেখরা। যার কারণে চক্ষুরও বালা ট্রিটমেন্ট করক্কা, চক্ষুর হেফাজত করক্কা। আর চোখ একটা নিয়ামত আল্লাহ দান করছে। মানুষে যদি চোখ দিয়া যদি অধিক গুনার কাজ করে তাহলে মানুষ গুনাহগার হয়ে যাইব, মানে গুনাহ কবিরা মানুষে চোখ দিয়া করতে পারে। দেখক্কা চোখ দিয়া গুনাহ আছে বলে কিলা, আলিম হক্কা হাফিজ হক্কা কারি যে কোনো মানুষ হোক, পুরুষ লোক হোক, যে কোনো মহিলার প্রতি একবার দৃষ্টি পড়ছে,
একবার পড়লে গুনাহ নাই, দ্বিতীয়বার কোনো বদ নজরে অন্য নজরে অন্য কোনো মগ্ন ইয়া অন্য বাদ গুমান করিয়া যদি চান তাহলে তার আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হয়ে যায়। ফাইলা এক গুনাহ। 2 নম্বর হইল গিয়া চোখ দিয়া যদি কোনো বাদ জিনিস ইশারা করেন তাও গুনাহ। চোখ দিয়া যদি সব সময় খারাপ জিনিস দেখেন তাহলে তার চক্ষুর খালে গুনাহ হইছে, গুনাহ কবিরা। আর এই চক্ষুর মধ্যে আল্লাহ পাওয়ার বাড়াই দেন, চক্ষুর আল্লাহ নিয়ামতর মধ্যে বরকত দান করেন। এই চক্ষু দিয়া যদি কোনো বান্দা বান্দি হলে আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করে, এই চক্ষু দিয়া যদি কালাম বাসায় চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়ায়। চক্ষু দিয়া যদি খালা ঘর কাবা ঘরের দিকে চায় চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দিলায়। এর জন্য চক্ষুর পাওয়ারও বাড়ে আবার কমেও। চোখ এক নিয়ামত, এর লাগি দয়া করিয়া চোখরে হেফাজত করেন। বর্তমানে চক্ষুর পাওয়ার বেশিরভাগ মানুষের কমিজার কারণ কি? আগে আসলো এক জমানা, এমন এক সময় আসলো ইলা উন্নত মানের লাইটের কোনো সিস্টেম আসলো না, আসলো নি না। এখন কি যাত পাওয়ারফুল লাইট পাই চাইলেও অধিক লাইটেও আপনার চকুর কিছু ক্ষতি করে, পাওয়ারের ক্ষতি করে। রাত্রিবেলা খেলাধুলা হয়, কতটা বাল্ব লাগাই নেন দেখছেন না, এটা আবার চাইতে সময় কি চকুর দৌড় দিছে না, কত পাওয়ারওয়ালা লাইট বা চাইত্রা, এটাও বিশেষ করিয়া ক্ষতিকারক। বেশিরভাগ আগুনের থাপ লাগলে চকুরও ক্ষতিকারক। এর লাগি দয়া করিয়া চক্ষুর হেফাজত করক, আল্লাহর এক নিয়ামত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করক। চক্ষু দি বালা জিনিস জীবনে দেখার চেষ্টা আমরা করতাম, বাদ জিনিসটারে পরহেজ করার চেষ্টা করতাম। 2 নম্বরে খান আল্লাহ একটা নিয়ামত দিছে, খানোর হেফাজত করতাম, সেই খান দিয়া বালা জিনিস শোনার চেষ্টা করতাম। বাদ কোনো মাত আরম্ভ হয়ে গেছে, আস্তে আস্তে সেই জায়গার থাকি সরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কোনো কয়েকজনে খুব বেশি সমালোচনা পরর নিন্দা করডা, আমি আর শোনার যাইতাম না, মনোযোগ দিয়ে শুনলে আমি গুনার কাজ করিয়া। খান আল্লাহ একটা নিয়ামত আপনার আমার দান করছে, এই নিয়ামত রে আপনার আমার অস্বীকার করতাম না, নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করি আপনি আমি আদায় করতাম। তারপর হইল গিয়া জবান যেখান মুখ, এই জবান মোবারক যেটা আল্লাহ নিয়ামত দান করছে, খেরর যদি জবান থাকে না কতটুক আফসুস করেন। আমি কথা কই আর আপনি কথা কইতরা, কথা খোয়ার মধ্যে কত গুণ আছে, কত কায়দা আছে বাবা দেখকা। আমি এখন কথা কই আর আপনি কথা কইতরা, কত কথা কইব কিন্তু একটা কথা কোনো সময় সাজো লাগতো নাই। এমনি বাড়িত বেজান কথা কইয়া সাজও লাগে নাও লাগে, লাগতে পারে না লাগতে পারে। এখন আমি যেখানে কথা কইয়ার ইগনেন সবসময় একটু বালা হওয়ার চেষ্টা করি আর নাই কোন চাই, ইগনেন কইলে গুণা হইতো নাই। আর যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা হইব না, না হইব। কোনো মানুষের যদি নিন্দা করা আরম্ভ করি মানে গিল্লা করা আরম্ভ করি গুনাহ হয়ে যাইব। যে জবান দিয়া বালা মাতিলে আমল নমায় নাকি আল্লাহ দান করেন, আর এই জবান দিয়া ফরার মাত গিবত গিল্লা করলে আল্লাহ আমল নমার মধ্যে গুনাহ কবিরা দান করেন। এই জবানের কতটুক মূল্য দেখেন। যদি কোনো সমাজসেবী এখন মাত গিয়া কোনো জায়গার মধ্যে মাথন, ই মাথর একটা মূল্য আছে, দাম আছে। ম্যাজিস্ট্রেটে এমন এক মাত মাতিল, কলম মারলো, 20 বছর সাজা দিল। বেটার মাতর কতটুক মানে গুণ আছে। কোনো অলি আল্লাহ হলে এখন মাত মাতিছন, এক একটা মাতর কারণে দেখা যায় সারাটা জীবন তাদের দৈন্য হয়ে গেছে গিয়া। এক সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী শব্দ কি বড় ওলি আল্লাহ তান বাড়ি আসলো কোন জায়গায় বলে ইরাকে বর্তমানে দফন করা হয়েছে। তিনজন সন্তান আসলাম, 3জন সন্তানের মালিকাই তাই আসলা ছেলে সন্তান। আব্দুল কাদের জিলানির নাম কোনো মানুষের ডরাইয়া লইতা না। এক সময় এক যুগে আব্দুল কাদের জিলানির নাম লইলে মানুষের মুখ ফসি যাইত। আমরা দেশ কোনো সময় কইন নানি বাচ্চাইন তোরে, ও বাবা সমিন্তি করিস না, মানুষের নাম ধরিস না, তোর মুখ ফসি যাব, তা কইন নানি কইন ডর ডাকায়। এক সময় আসলে আব্দুল কাদের জিলানির নাম লইলে মুখ ফসি যাইত। এই বড় ধরনের মানুষের নাম প্রয়োজনে লওয়া যাইজ আছে, নাম লইতা। কোন বিবি আছেন তার স্বামীর প্রয়োজনে তার নাম ধরতে পারবা। বর্তমানে আমাদের আসাম রাজ্যে এসার চলতে আছে, স্বামী বাড়িত নাই, মহিলার ডকুমেন্ট চাইছন, মহিলা তার ডকুমেন্ট দিছন, তার স্বামীরও ডকুমেন্ট দিছন। দেওয়ার পরে তারপরেও যারা অফিসার হল তখন
এরা কোনো সময় জিজ্ঞাসা করেন দেখি নামটা শুদ্ধ করে হোক, তখন প্রয়োজনে স্বামী তান গর স্ত্রী তান স্বামীর নামটা তাই হইতে পারবা, কোনো গুণা নাই। আগর কিছু মহিলা গলা স্বামীর নাম লইতাও না, ডরাইতা, মনে করতা স্বামীর নাম লইলে মহাপাপ ওলা আসলা, মানে স্বামী ভক্ত মহিলা ওলা আসলা। এখন করতো এক যুগ আইসি, তা নাম তো লইত্রা যাইজ আছে লক্ষ্য, স্বামীর বা ফিরিও যাইন কোনো গান হইলে আসেন না, ফিরি যাইত্রা স্বামীর বা, স্বামীর কতটা গালিয়াইত্রা, হ্যাঁ কতটা গালিয়াইত্রা। যদি কোনো মহিলায় তুচ্ছ জিনিস নিয়ে স্বামী কোনো ভালো উপদেশ দিছন, স্বামী কোনো ব্যাপারে একটু শাসাইছন, আর মহিলা যদি দেখুন থান পাওয়ার আছে, আমার পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, দৌলত আছে, কিবা তো আমার বাবা ওই লাগে একজন পুলিশ অফিসার, কিবা তো আমার ভাই ওই লাগে কৌটোর একজন উকিল, আমার কোনো চিন্তা নাই, আমার স্বামীরে চিনাইতে বেশ সময় লাগতো নাই। পাওয়ার দেখাইয়া স্বামীরে কঠোর কথা কইতে রাখক, হইতে পারবা মা গো জানিয়া রাখক, স্বামীর যতটুকু মর্যাদা আছে আপনি যদি মর্যাদাটুকু দেন না, আপনি স্বামীর লানত আপনার উপরে পড়ব। আর বেশিরভাগ স্বামীর লানতকারী মহিলা হল কিয়ামতের দিন জাহান্নামে জ্বলিবা। কিয়ামতের দিন দুনিয়ার স্বামীর লইয়া 60 বছর 70 বছর জিন্দগি খাটাইলা, কিয়ামতের দিন আল্লাহর যাতে সেই মহিলারে স্বামীরে কিন্তু আর মিলাইয়া দিতা নাই। হইবা জমিনত দিছিলাম তোমার এক নিয়ামত স্বামী বানাইয়া, স্বামীরে তুমি বহুত দুঃখ দিছলাই, কষ্ট দিছলাই, আজকে আমি তোমারে আর এই স্বামীর সঙ্গে মিলাইয়া দিতাম নাই। এর লাগিলা কোনো মহিলাকলে যদি কঠোর কথা যদি হইয়া থাকেন, তওবা করক্কা, স্বামীর কাছে মাফ চাক্কা, আল্লাহর কাছে তওবা করক্কা। আর এমন কথা যদি কোনো মহিলা কইলেন তাহলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া। এমন কথা কিতা, কিছু জিনিস দিয়ে হইল গিয়া তুলনা, কিছু জিনিস দিয়ে হইল গিয়ে তুলনা, স্বামীরে দিয়ে আপনার কোনো বাবা কিবা তো বিশেষ করিয়া আপন ভাই মা ইত্যাদি তুলনা হয় না। খাস করিয়া তাই যদি হন বলে অগ স্বামী তোমার হাত ইকান একবারে আমার বাবার লাগান, আপনি অবিকুল বাবা, কারণ মেয়ে বাবারে তো বিবাহ করা যায় না, ইলা কোনো সময় মহিলা স্বামী দিয়া স্বামীরে বাবা দিয়া তুলনা দিতা নাম। আপনার মুখ ইকান চেহারা ইকান একবারে অবিকুল আমার ভাই, আপনি এখানে আমার বাইর হলতা পাইছে, আপনি মনে করিলেও ভাই ওলা যদি দিল আনিলাই তাহলে হয়তো বিবাহ নষ্ট হয়ে যাইব, বিবাহটা নষ্ট হয়ে যাইব। আর স্বামীও যদি গরস্তিরে যদি তুলনা দেন, অগ বিবি আপনার চেহারা ইকান একবারে আমার মার লাগান, আমার মার ফুরাফুরি চেহারার লাগান তোমার মিল আছে, তুমি মনে করিলাও একেবারে মা দেখা যার, ইলা শব্দ স্বামী কইলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব, দ্বারা লাগবো, ইলা তুলনা দিতা না। স্বামী গরস্তিরে মারার অধিকার আছে, নসিহত শুনছেন, আরো প্রয়োজনে গরের বিবিরে তান শাসন করতে পারেন, হালকা ভাতলা অস্ত্র দিয়া তান শাসন করতে পারেন, ফাও চালাইতা না, বড় ধরনের অস্ত্র দিয়া মারতা না, কিন্তু গরের বিবিয়ে স্বামীর উপরে হাত এবং ফাও তুলার অস্ত্র তুলার অধিকার নাই। গরের বিবিয়ে যদি স্বামীরে যদি ইলা অস্ত্র চালাইয়া কষ্ট দেন, কোনো বিবিয়ে যদি স্বামীরে যদি অস্ত্র চালায়, কঠোর যদি কথা হন গড়তাকি বাইর করিয়া দিলেন, হয়তো এই বিবাহ নষ্ট হয়ে যাইব, আবার দুয়ারা লাগব। এর কারণে বহুত ব্যবধান আছে, প্রয়োজনে নাম ধরতে পারবা, বড় মানুষের নাম সারিমুলক সাবর নাম লইতে পারবা, প্রয়োজনে মুখ ফসিত নাই, বেয়াদবি নাই, একমাত্র হইল আমরা সম্মানার্থে নাম লই না, বাসস্ট্যান্ড হিসাব হয় না, বাসস্ট্যান্ড হিসাব হয় বলে হুজান্ডির সাপ হয়, বাগেটরের সাপ হয় না নি, অমুক উকিল সাহেব, অমুক মাস্টার সাহেব, অমুক দাদাদি নাম লই না, সম্মানার্থে। প্রয়োজনে নাম লইতে পারবা, যদি আপনি নাম লইন না তাহলে অসুবিধাত পড়বা। কারণ রাসূলুল্লাহর বড় বড় সাহাবী হল আসলা যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এর অর্থ নাম লওয়া যায় যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এর লাগি সম্মানার্থে বড়র আমরা নাম ধরি না, কিন্তু নাম ধরতে পারবা যাই আছে। মা বোনকলে প্রয়োজনে নাম ধরতা, আর স্বামী ঘরের বিবির নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে, হর হামেশা অসুবিধা নাই। স্বামী যদি ঘরের বিবির নাম ধরিয়া ডাকেন হর হামেশা যাইজ আছে, কিন্তু কিতার লাগি ডাকেন না, সুন্দরতার লাগি, সম্মানর লাগি। গড় স্ত্রীর মর্যাদা দিতা, এই না স্ত্রী এই বান্দি বেটি নাই,
এই আপনার গোলাম বেটি নাই, এই আপনার দাসী নাই, এনর স্ত্রী হিসাবে স্ত্রীর সম্মান মর্যাদা যতটুক দেওয়ার চেষ্টা করতাম দিয়া যাইতা। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কইছেন না শুকরি তুমি তাই করিও না। তারপর হইল গিয়ে দেখেন শুকরিয়া আদায় করতাম, জবান কইলিলাম, নাক কইলাম, খান কইলাম, এগুলো হইল গিয়ে শুকরিয়া। এখন দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যতটুকু আপনারে আমারে খাওয়ার খানির বেলায় আপনি আমি শুকরিয়া আদায় করতাম। যতটুকু খাইতাম, মাছ দি খাক্কা, শাক দি খাক্কা, খাইতে সময় খাওয়ার মাঝখানে কইতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দোয়া জানি না নি আমরা? দোয়া জানি না তে কইতা আল্লাহ, দিল দিয়ে কইতা, খালি মুখ দিয়ে নাই, মুখেও তো কইতা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রে, আমারে যথা খাওয়াইতরা শুক্রিয়া, আল্লাহ আমারে যথা পরিধান করাইতরা লাখ লাখ শুক্রিয়া। ইলা শুক্রিয়াকারী যারা আসন এরার উপরে আল্লাহ বড় খুশ হন। না শুক্রি করলে আল্লাহ এরার উপরে বেজার হয়ে যায়। যদি কোনো মহিলায় স্বামীর ঘরে থাকা সত্ত্বেও স্বামী তান ওসিয়ত আন্দাজা পরিধান করাইতরা খাওয়াইতরা, আর এই মহিলা যদি না সব্বরে যদি করেন মানে না শুকরি খাস যদি করিয়া থাকেন, স্বামীর ঘরে খাইতে পারলাম না, স্বামীর ঘরে উড়িতাম পারলাম না, মহিলা যদি না শুকরি করিয়া থাকেন আরো বেশি তান ক্ষতি হইব, দিনে দিনে অবনতি হইব। তান বেশিরভাগ শুক্রিয়া আদায় করতাম। স্বামীওয়ালা বেশি বেশি করিয়া শুক্রিয়া আদায় করতা। আল্লাহ কইত্রা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার নিয়ামতর শুক্রিয়া আদায় করো, কখনো নিয়ামতর না শুক্রি করিও না। এরপরে আবার আল্লাহ যাতে জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তাই সবর করো আর আমার কাছে নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর করো আর নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর মানে ধৈর্য, এটা আপনার আমার প্রয়োজন। ধৈর্য না থাকলে মানুষ বরবাদ হয়ে যাব, মানুষ নষ্ট হয়ে যাব। ধৈর্য হারা হইয়া অনেক মানুষ সুইসাইড করিলা, করেন না? না, ধৈর্য হারা হইয়া সুইসাইড হয়। আমি একবার হুজাই স্টেশনে পাইলাম এক পাগল, হুজাই রেল স্টেশন এক পাগল পাইলাম। হাওয়ার ঘরে পাগলটা দেখলাম, আমরা আলিম উলামা দেখলে সালাম করে, ইনকান বুধবায় পাগল হইলে কি পাগলে কোনো সারা বুধবায় না নি, পাগলর মাথায় কাজ করে না, কিছু বুধবায় আর কিছু বুঝে না, তো তার নাম হইল পাগল। কিন্তু জানিয়া রাখবা, আমি হুজাই স্টেশনের মধ্যে একটা পাগল পাইলাম, আমরা সালাম করলো, মাত কথা মাতিল। আমরা এই সময় হসমানে স্টেশনের মধ্যে দাঁড়াইল অবস্থায় আসলাম, ট্রেনের অপেক্ষা করিয়ার একজন ভদ্রলোককে দেখলাম, ভদ্রলোকরে ডাক দিয়ে সেই পাগলটাই নিল, নিয়া কিতা কথা কইল। পরে কইলাম ই কি জাত পাগল, তোমারও ডাকিয়া নিল, আমরা সালাম বললো বাড়ি কানে বলি আমরা অঞ্চলের আমরা এলাকার, বলে কিলা পাগল হয়েছে গো, কিতার দোষ, মাথার দোষ নেই। বলে পাগল তো মাথার দোষ। বলে কিলা হিস্টোরি বই, হইলে হিস্টোরি লম্বা হইলাম, থোড়া হিস্টোরি কোকা চাই। ও সময় সে হিস্টোরি কইল এই ছেলেটা বড় একটা শিক্ষিত জ্ঞানী ছেলে আসলো, তার স্কুল লাইফে তার একটা রিলেশন আসলো মেয়ের লাগিয়া, প্রায় 7-8 বছর পর্যন্ত সম্পর্ক আসলো মেয়েটার লাগিয়া। আর হঠাৎ মেয়েটা এমন দুকা দিছে, দুকা দিয়া মেয়েটায় অন্য স্বামী গ্রহণ করি লাইছে, অন্য ছেলেরে গ্রহণ করছে। আর যেমনে ছেলেটাও সময় তার ব্রেন আউট হইছে, এমন পাগল হইছে, প্রায় আজকে 8-10 বছর থাকি এইভাবে শহরে শহরে বাজারও ঘুরে। একটা মানুষের লাইফ নষ্ট করছে না, করতে লাইফ নষ্ট করছে। এই মানুষটা কিতা করছে, পুরা পাগল বানাই লাইছে। আরেক বুড়ো মানুষে পাগল বানাই টুনগুন করিয়া অমুক মেসাবর কাছে গিয়া জানিয়া রাখবা, মেসাব হইতে সময় হকিকাতান মেসাব যেই না সন ইসলামিক তরিকার লাই দেন, কোনো সময় বাদ জিনিস কোনো সময় দিতা নাই। জৈন তান্ত্রিক, জৈন জিন্নাত সাধক করিবা, রুজি করাত লাগবা, জৈন তান্ত্রিক জিনিস ইন্দ্রজাল কুকা পণ্ডিত চালাইবা। ই মেসাবর পিছনে একতেদা করা যাইজ নাই, হারাম। এন পিছনে নমাজ পড়িলে জীবনে নমাজ হইতো নাই।
কথা কিছু তান্ত্রিক যেটা আছে ইন্দ্রজাল খোকা পণ্ডিত অর্থাৎ তা কি মানছে গুণ চালাইয়া কিছু মানুষকে জমিন পাগল বানাইয়া ঘুরায়, মানুষে পাগল বানাইয়া যারা এইভাবে ঘুরাইতরা দুকা দিয়ে যারা মানুষে পাগল বানাইয়া ঘুরাইতরা কিয়ামতর দিন হত্যাকারী অগলরে খাতারয়ে রাখাড়া হইবা। জেলা একজন মানুষে হত্যা করলে যত গুনাহ কবিরা বড় গুনাহ, ঠিক তেমনি ভাবে মানুষে পাগল বানাইলে সেইভাবে কিয়ামতর দিন আল্লাহর দরবার গিয়ে আটকিবা। এটা মানুষ ছুটিতে পারতা নাই। একটা মানুষের জীবন নষ্ট করলা, পাগল বানাইলা, ইলা কোনো সময় পাগল বানায়। তো এই ছেলেটা ধৈর্য ধরতে পারছে না, গতিকে তো পাগল হয়েছে, ব্রেন আউট হয়েছে, হয়েছেন না কোন চায় ব্রেন আউট হয়ে গেছে। কি সবরের কথা আল্লাহ কইছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালা যারা আছেন ওদের কাছে আমি আল্লাহ আছি, মানে সবরকারীর আমি পাশে আছি। যে কোনো ব্যাপারে আপনি আমি সবর করতাম, সবরের বাবা ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি যে কোনো ব্যাপারে আপনি সবর করতে লাগবো, যে কোনো ব্যাপারে সবর করতে লাগবো। সবর যদি করতে পারেন না তাহলে আপনি কামিয়াব হইতে পারতেন না, আমিও কামিয়াব হইতাম পারতাম না। এই মাদ্রাসার যারা আছেন বিশেষ করিয়া শিক্ষকতা খড্ডা, এরা যদি সবর করেন, ধৈর্য ধারণ ধরেন, সবর খড্ডা গতিকে মাদ্রাসা ঠিকাইয়া রাখা হয়েছে। কমিটির মানুষ যারা আছেন সবর করিয়া যদি মাদ্রাসা ঠিকাইতে পারেন, সবর না করলে মাদ্রাসা টিকাইতে পারতা নাই। এর লাগি যে কোনো ব্যাপারে আপনার আমার জিন্দগির মধ্যে সবর করতাম। আজ মনে করক একটা উদাহরণ আপনার সামনে আমি দিয়ার বাবা, দেখো আপনি যে কোনো ব্যাপারে যদি সবর করেন না আপনি কামিয়াব হইতে পারতা নাই। যেমন কোনো বাইয়ে কোনো খাস শিকাত গেছেন, খাজ শিকাত যাওয়ার পরে যদি বাইয়ে যদি সবর করেন না তাহলে খাস শিখতে পারতা নাই। কোনো বাই মনে করক কথা কারেন্টর ওয়ারিংর খাত শিকাত গেছে, এখন গিয়ালে যদি তাই ৩-৪ দিন করিয়া যদি এখন বুড়া লাগে আর চান তাই না খাস শিখতে পারবেন না। মেকানিক্যাল খাস শিকাত গেছে, গিয়া যদি তাই বুড়া লাগে যা ৩-৪ দিন পরে রেঞ্জ বইতে বইতে যে উঠাইতে উঠাইতে কইবা যায় আর গিয়া বুড়া লাগে, তাই ধৈর্য ধরা লাগবো। সবর করলে তাই খবর পাইবা, মানে তাই মেকানিক্স হইবা, তান ফরর জীবন ফায়দা হইব। সবর করা লাগবো। আইজ মনে করে দান খাটাত গিয়ে যদি দান ফালাইয়া আইন যদি কয় মুঠ দিয়া সবর যদি করেন না তে কঞ্চায় ধৈর্য ধরেন না, তার দান খাটো হইব না কঞ্চায়, জি না। সব জিনিসের সবর। কোনো মেয়ে সন্তান যদি এইভাবে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে যদি সবর যদি করেন না, এটা বহুত মারাত্মক বড় একটা পরীক্ষা বাবা। মেয়েরা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে কিছু যন্ত্রণা থাকে। কোনো হয়তো ফ্যামিলির মধ্যে স্বামীর যন্ত্রণা, কোনো ফ্যামিলির মধ্যে শ্বশুরের যন্ত্রণা, এইভাবে কিছু যন্ত্রণা থাকবো, কিছু প্রেশার থাকবো। ও মহিলা যদি 2-4-5 বছর যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, এই মহিলা তান দৈনন্দিন জীবন সুন্দর হয়ে যাইব, সারা জীবন স্বামীর ঘরে কাটাইতে পারবাম। আর পয়লা গিয়া 3-6 মাস বাদে যদি বুড়া লাগি যায়, এটা খাস পারতাম না, শ্বশুর চাইতাম পারতাম না, বুড়া লাগে তে আর বাহর বাড়ি বইরি বাদ ফাটাই হলার সবর করা লাগবো। সব জিনিস হইল গিয়ে সবর, ধৈর্য। ধৈর্য না ধরলে আল্লাহর রসুলের কতটুক ধৈর্য দর্শন। রসুল্লাহ মক্কার থেকে যখন মদিনার তশরিফ নিলা নেওয়ার সঙ্গে, রসুল্লাহ মক্কার থেকে যখন তশরিফ নিলা তাইফর শহর ইসলামর দাওয়াত দিতে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেলা দিনের দাওয়াত লইয়া, তখন বিদর্মী মানুষরা, রসুলুল্লাহর বিরোধীকারী মানুষরা আল্লাহর রসুলকে এত যন্ত্রণা দিলা, হাতরের মধ্যে ফালাইয়া ঠানিলাম। আল্লাহর রসুলকে এত বেশি তারা গালিগালাজ করলা, কিন্তু আমার নবী ঘুরিয়ে একবার তাদের কঠোর কথা কইছেন না। অত ধৈর্য আসলো আমার নবীর, আমার নবী তাদের ঘুরিয়া কোনো শক্ত কথা কইছেন না, কোনো গালিও দিছেন না। নবী যদি ধৈর্য ধরতা না তাহলে ইসলাম জমিন হইলা টিকিয়া রইল না। অনেক কত গাইল, কত তহমত, কত মায়ের পর্যন্ত আমার নবীজিরে মাল্লা শুনছুন, ইতা ইতিহাস আছে। আমার নবীজি একটাবার তারারে গালি দিছেন না। একটা রসুলুল্লাহর জীবনী ফড়িয়া পাইলাম। একদিন রসুলুল্লাহ ঠিক সন্ধ্যার সময় দেখুন কে যেন এক অপরিচিত ব্যক্তি তান বাড়িত, রসুলুল্লাহর বাড়িত।
সেই ব্যক্তি রাসূলুল্লাহর বাড়িত আসিয়া কয় ইয়া হে মোহাম্মদ, আসিয়া কয় হে আল্লাহর বন্দা মোহাম্মদ বলিয়া জানে না, কয় হে আল্লাহর বন্দা, আমি বহু দূর এক জায়গায় যাইতাম, সন্দেহ হয়ে গেছে কি আপনি আমার থাকার তোড়া ব্যবস্থা করিয়া দেন। তখন রাসূলুল্লাহ ঘরের মধ্যে জায়গা দিলা, রাত্রির বেলা তারে খাওয়া পিয়া করাইলাম। তখন সে খাওয়ার পরে রাত্রির বেলা সে ঘুমাই গেল। ঘুমানির পরে আল্লাহ রসুল আরাম করলা, কিন্তু সেই ব্যক্তির পেটের যন্ত্রণায় রাত্রিবেলা আল্লাহর রসুলের যে বিছনার মধ্যে আসলো, সেই বিছনাটারে পায়খানা করিয়া নষ্ট করে দিল। রসুল্লাহর গর বিছনা নষ্ট করছে। এখন সে দেখছে যদি আমি তাকি ভদ্রলোকে সকালে দেখবো মারবো না হইয়া, খুব ভোরবেলা রসুল্লাহর বাড়ি ছাড়িয়ে গেছে গিয়া। সকাল সকাল রসুল্লাহ উঠিয়া কইলারে মেহমান দেখি কিতা করডা, গিয়া যখন মেহমান তো গরো নাই, বিছনা উছনা করা হয়। কইলার এই মানুষটায় বড় কষ্ট পাইছে, রাত ঘুমাইছে না, আর আনা কইয়া গেছে কি দেখি আশ্বাস পাইনি। সাহাবাই কেরাম অকলের ডাক দিয়ে ও সাহাবি অকল দেখো চাই না আশপাশে মেহমানটা হওয়া যায়নি, আমার আনা কইয়া গেছে কি বড় দুঃখ পাইছে রে বা। আমরা কইলাম না দরিয়া আনো গুরু মারতাম কত সময় না রে, গুরু হানিত পালাই যা খাইতাম। হ্যাঁ নবীজিয়া কইতরা বড় দুঃখ পাইছে রে ও মেহমানটা। সাহাবি অকলে দৌড়িয়া চতুর্দিকে গিয়া ফাইলিলে থারে একলা এ বাগের দৌড়া দরিয়া আল্লাহ হে খুব ডরে ডরে আল্লাহ রসুলের কাছে আইসি। আসার পরে আল্লাহ রসুলে ফরমাইন ও আল্লাহর বন্দা হোসাইন, তুমি এখানে আমার রাত্রিবেলা ডাক দিলাই না, তোমার অত কষ্ট হয়েছে মনে করিয়ার রাত, তুমি রাত্রিবেলা যেগুলা খাওয়ার দ্রব্য আমার কাছ থেকে খাইছো ওটার কারণে তোমার মনে হয় খুব কষ্ট হয়েছে। তোমার যদি অত কষ্ট হয়েছে রাত্রিবেলা এখানে তুমি আমারে ডাক দিলাই না, সকালবেলা তুমি এখানে কইয়া গেলাই না, অত কষ্ট করলাই। আল্লাহর রসুলের এই ব্যবহার দেখিয়া সেই ব্যক্তি প্রশ্ন করলো, জানতে ভাই চাইল, হইল আপনার নাম কিতা, আপনার পরিচয়টা দেখা। তখন আল্লাহর রসুলের পরিচয় দিলা, হইল আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ হইল অমুক বংশ বলে আমি শুনছি বিভিন্ন জায়গাত ইসলাম ধর্মের মহান নেতা হইলা গিয়া মোহাম্মদ নামে একজন ব্যক্তি যান ইসলাম ধর্মর প্রচার করডা আমি শুনতে পাইছি, কিন্তু কোনোদিন শুনছি দেখছি না, তানরে আজকে আমি দেখিয়া আমি অনুভব করতে পারলাম আপনি সত্য সেই ধর্মর নেতা মোহাম্মদ। আমার বিশ্বাস হইছে আপনি একজন ভালো মানুষ, তাই আমি চাই আর সেই ধর্মটারে আমি গ্রহণ করে লাইতাম। সেই ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের ব্যবহার দেখিয়া রসুলুল্লাহর মুখের ভাষা শুনিয়া ইসলাম রে কবুল করে লাইছে। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি রসুলুল্লাহর ব্যবহার দেখিয়া মুখর ভাষা শুনিয়া ইসলাম কবুল করছে। আর আমরার দেশের ব্যবহার তুলা যদি আপনার গাড়ি দোকান দেখা যায় টাউনত, এখানে আগ মারি দিছি আখতা বেথালি গিয়ে যা গালি দেহের হারে। ড্রাইভার ডিপার্টমেন্টও দেখুন জানি ঠেলা ঠেলি এগুলো আছে আসেন না না, সে হাত আগে যাইতে গিয়াও বেহা করে পড়ি। হ্যাঁ আমরার মাঝে এমন এক বেজালে বুঝেছেন। বদরপুর গা ঠিকান শুনুন নি আপনারা, ইনো আগে তো খুব জাম লাগতো, এখন আল্লাহ দিলে কমছে। এখন প্রশাসন একটা সিদ্ধান্ত নিছে, যেই আনলিগেল যাইবা, ফাতারে যাইবা, সিনর বাড়া যাইবা, গিয়ে হাড়া হইবা, জাম লাগাইবা, এনার লগে লগেও ফাইন 2000 ফাইন মারিবারি। এখন আর বেজাল নাই, সব একজনের ঘরে আর একজনের ঘরে আর একজন ওলা। মোটামুটি বদরপুর ঘাটর একটা সমস্যা গেছে, আর ভারতমালা ওই গেলে ইনশাল্লাহ যাইব গিয়া, তো জামার কমিয়া আই যাব। কিন্তু এক সময় আসলো এও বায় সাইডলাইন হেও বায় সাইডলাইন, এটা যাইতা কোনবা কৌসাইব। আমরা সারার ঠাইস একটা গেইটও যদি খালি আপনার রেল গেইটও খালি গেইটটা ফেলায়, ও সারা দেখবে আগে যাইতা গিয়া। ও ড্রাইভারে সুন্দর টান করে তখন না, হেন করে তখন সুন্দর লাইন ক্লিয়ার বোঝাই মুগিয়া জাম লাগতো না, সব আগে যাওয়াত লাগে যেমনে লাগাইলা জাম। আর ও এক জামে তো আইলা কিন্তু টাউন হইলে হয় নানি। আমি অনেক একদিন রতনপুর ওয়াজও যাইতে খরে পড়ছি আমি, ও হাইলাকান্দির গেইট হয় এমন এক বেড়াত আমাইছিলাম, ও তো বা 3 লাইন দেখছে, হেও বা 3। আচ্ছা যাইতা কোনবা সারা সামনা সামনি এই হাল্লা দিতা খালি ইনো না হাইলাকান্দি নাই আপনার বদরপুর ঘাটও কমছে, ও ফাইন মারায়, ফাইন শুরু করায়। এখন যেন ভাতারা এইবার 2000 ভাই জানি আর রাখবা। অন্যান্য আরও রেলগেটও আছে, করিমগঞ্জও আছে, শিলচর খাটাকাল চাইটেও আছে। আল্লাহকে আসতে আমরা রইল গিয়া বুঝি না, আমরার মধ্যে সমুজ কম, আমরা হইলাম গিয়া
আউরি খালি কোনো সময় কোনো মাত মাতিতে একটু বিবেচনা করি না আল্লাহ ইলা খরাক না ও আখতা যদি মাইককু বন্ধ হতে মাইকর ওপারটা দেখিতা কইবা হয়ে যায় বিবেচনা তো আমরা নাই কয়জনে মাতিতা নাই টানা মাতি বইরে একগুড়ে হইবা কিতা খান থেকে ফসা মাইক লিয়ে আইছে মাইক কোনো ফসা হইতে পারেনি কোনোদিন ফসিব না দুর্গন্ধ হইব না দা ও ফয়লা কইলাম ফসা মাইক আরেকগুলো ওইটা বলে আর খাম পাইছুন না বেটার লিয়ে আইছি বেটার মাইক কোন পালা না আরেকগুলো কিতারও তুমি খানারও ইতা কিতাত মাইক আনছরো আর সামনে বছর আমরা আনগে না ইতা মেশিনারি জিনিস নষ্ট হয় না রে পঞ্চায়েত আমরাও যেমনে শুরু করলাম চিল্লানি এক সুবেয়ারি 100 সার্টিফিকেট দিয়ার খালি হইল আমরার ব্যবহার আর আমরার নবীজির চরিত্র ব্যবহার খানো আসলো নবীজিরে গালিয়াইছর খরইয়া আগইয়া নবীজি হাঁটিছন সুবহানাল্লাহ নবীজিরে প্রশ্ন করছেন লগর সাথীরা যারা ইসলাম গ্রহণ করছেন ইমান আনছেন হইলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য আপনারে তাইফর জমিনও এত গালিয়াইলা এত আপনারে বালিত পালাইয়া ঠানিলা ফিরিলা না একবার আর কই গালিয়াইলা নাই তার খালি কই এটা বুঝরা না একবার বুঝবা তারার আল্লাহ বুঝ দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য নবীজি ফরমাইলা হইলা ধৈর্য যদি ধরি না তে ইসলাম টিকিব কিলা ইসলাম ধর্ম টিকাইতে হইলে সবর করা লাগবো সংসারও যদি ধৈর্য ধরন সারায় সংসার সুন্দর হয় আর সংসারও যদি ধৈর্যশীল দুই একজন থাকেন না সংসার দেখবা একবারে নষ্ট হয় না না বলছে ধৈর্য ধরা লাগবো বড় ভাই যদি হয় বড় ভাইয়ের উপরে মই বেশি যায় বড় ভাইয়ের ধৈর্য ধরতা মাইজলা ভাইয়ের উপরেও মই যাইব একটু বেশি যায় না নি বেশিরভাগ যায় ঘরের মধ্যে বড় প্রথম স্ত্রী মহিলা আসার পরে ছেলের বউ আসার পরে এন উপরে খাস বেশি যায় মই বেশি যায় না না সারা খাম ঠেলো রে হেসে আইলা 2 নম্বর 3 নম্বর আইয়ালো শুরু হয়ে গেল সেপারেট হওয়া সিরিয়াল পড়ি গেল রারি আর নারাও হরিবার বড় ছাগলে হয়ে যাও সারা মই টেলিশন খেয়ে বড় বেটিয়ে সারা মই বড় বেটিয়ে নানি বাইন্তর মধ্যে বড় যে এই ন মই বেশিরভাগ ঠেলন এর লাগি বড় ভাইয়ে যদি ধৈর্য ধরেন না বড় বউয়ে যদি ধৈর্য ধরেন না এই সংসার সুন্দর হইতো না উন্নত হইতো না এর লাগি সারাই তো চাই না গু বালা বেটি আনি রে হরিবার খান্দার দরিয়া রাখো সেও বাদ আনন্দ হয়ে যায় সবে বালা আনন্দ বাদে বেড়া লাগি যায় না বাদে বেড়া লাগি যায় যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির কেরাম আমরা মেইন হইলকে ধৈর্য সবর হরক্কা যে কোনো ব্যাপারে আপনি বেমার পড়ছেন চিন্তা লাগাইন গভীর রাত কিবা তো সন্ধ্যার রাত মুসল্লার মধ্যে বসে আপনি চিন্তা করক অবসর সময় 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করেন আর চিন্তা করেন কোন দিন কোন জায়গাত কোন বাদ কাম করছি হয়তো কারণে আমার আল্লাহ বড় বেমার দিছ নতুবা আল্লাহ আমার কোন নিয়ামত দিছেন বাবা এইভাবে চিন্তা লাগাক আর আপনি সবর করক আল্লাহর কাছে দোষারোপ করার জন্য জানি নমাজ পড়িয়া দোয়া করক আল্লাহ আমারে যদি পরীক্ষা করেন আমি পরীক্ষার লাখ নাই আমারে বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না আয় আল্লাহ তাআলা আমি অমুক দোষের কারণে যদি আমার এই বেমার খান্তা দেও আমি আর ইলা দোষ করতাম না আমার বেমার খান্তা আপনি শিফা দিলাও হইয়া ধৈর্য ধরক্কা সবর করক্কা এনরে গাইল হেনরে গাইল এনরে সাতানি ইতার তাকি বিরত থাকতাম নিজে নিজে ধৈর্য ধারণ সবর করতাম ও বাবা ফড়ি গেছেন সবর করার চেষ্টা করতাম কোনো ধরনের মুসিবত আইছে আপনি সবর করার চেষ্টা করতাম যত বান্দা বান্দি হলে ধৈর্য ধরবা সবর করবা তাদের প্রতিফলটা বড় ভালো হইবার সবর না করলে তাদের রেজাল্ট খারাপ হইব ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি সবরকারীর পাশে আছি আমি সবর করনেওয়ালা রে আমি আল্লাহ বড় বালা ভাই আল্লাহ হর জিনিস সবর প্রত্যেক জিনিস সবর যেমন আমরা কোনো সময় ও গাড়ির এক মাত মাতিলাম ড্রাইভার থাকতে পারেন ড্রাইভার গালিগালাস গাড়ি দিয়া যেন বাড়াবাড়ি ইটা খরাজ যাই না জানি এটা ক্ষতি করব আইজ আপনি একজনকে দুঃখ দেওয়াত লাগবা খাইল আপনি দুঃখ পাইবা ইলে ওই যাইতে পারে আল্লাহ আপনারে লগে লগে পানিশমেন্ট আল্লাহ দিলাইতে পারে যার কারণে বিশেষ করে এটা জিনিস খেয়াল করতা সেও মনে করিল গালি লাইছি কোনো এক মানছে আপনারে সাউন্ড বক্স একটু কমাইলেন 100টা কোনো মানছে আপনারে গালি দিলাইছি এরা গালি দিন না সবর করাটা উত্তম তরিকা উত্তম একজনে গালি দিলাইছে থোড়া সবর করে লাগবা যদি সবর করিলাই তে কিন্তু আপনার ফায়দা হয়ে গেছে আর সবর না করলে তো মায়ের করতে রানি
আইয়ো কেন আইয়ো কাছে সারায় পবিত্র আইয়ো সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টান্টু সাহেব আজ উপস্থিত হয়ে গেছেন মাশাআল্লাহ। টান্টুর সাহেব আই যাবার বেশ সময় নাই বক্কু আপনারা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারী ওগুলোর পাশে আমি আল্লাহর জাত আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হইছে এরার শানো যারা আল্লাহর রাস্তাত দ্বীনে ইসলাম রে জিন্দা করার জন্য, দ্বীনে ইসলাম রে টিকাইবার জন্য, আল্লাহর রসুলের জন্য জানটে কুরবান করছন, ইন্তেকাল হইছন, এরার আল্লাহ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছন। এরা ইলা গিয়া সোহাদাম শহীদ অগলারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছন, উচ্চ স্থান মর্যাদা আল্লাহ দান করছন। ও আল্লাহ কইত্রা হে আমার বন্দারা, যারা আমার রাস্তার মধ্যে কাতল হইছে, যারা আমার রাস্তার মধ্যে তারা ইন্তেকাল হইছে, কোন কারণে বলে দিন ইসলামের জন্য, দিন ঠিকাইবার জন্য, আমি আল্লাহর জাতর প্রতি তারার এত বেশি মায়া। আমার কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া তারা কি করছে, লগে লগে তারা লড়াইত বাহির হয়ে গেছে ইসলামের জান্ডার জমিন টিকাইবার লাগিয়া। তারা নিজে নিজে শহীদ হইছে, কাতল হয়ে গেছে গিয়া। এরা তুমি তাই মরিও না, মনে করিও না এরা মরি গেছেন, এরা হইলা গিয়া জিন্দা। এখান বিশ্বাস রাখতাম এটা হইলো আমরার ইমান, এটা বিশ্বাস রাখতাম এটা হইলো আমরার কিতাব ইমান। যারা সোহাদা শহীদ হইছন এরা হইলাগে জিন্দা, বাল আহইয়াউ এরা হইলাগে বলকে এরা হায়াতে জিন্দা আসন কবরের মধ্যে। এরা একবারে মরছন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হইছন, আড়াল হয়ে গেছে, দুনিয়ার সফর শেষ, এরারে আমি জিন্দা অবস্থা রাখি দিছি। সুবহানাল্লাহ। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, দেওয়ার লগে লগে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুঁক দিবা, দেওয়ার লগে লগে তখন কবরের মধ্যে যারা বিশেষ করিয়া জিন্দা আসন, যারা জিন্দা হালতে আল্লাহ রাখছেন সুহাদা, এরা সর্বপ্রথম শরীরের যে জখম যেটা আছে, জখম লইয়া তারা আসরের ময়দানে উঠিবা। যার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত লাগাইল, যার শরীরের মধ্যে তীর গাথা, যার শরীরের মধ্যে মানে খাটা, যার শরীরের মধ্যে ফাতরের আঘাত, যে ধরনের দুঃখ পাইয়া যেভাবে আঘাত প্রাপ্ত হইয়া মানুষ মারা গেছেন, সেইভাবে আল্লাহর বান্দা জখম লইয়া হাসরের ময়দানে তাই উঠিবা। সুবহানাল্লাহ। এরা দৌড়াইয়া আগে উঠিবা, এরা যে যে স্থানে আছে সেই স্থান থেকে সেই জায়গার থেকে উঠিবা। আমরা দেশও মাঝে মধ্যে শোনা যায় অমুক জায়গাতে একটা লাশ বাসি আইছি, আয় নারী লেখাটা কাল নদী ভাই, অমুক জায়গাতে একটা লাশ ফালাই, খেয়ে মারছে, তদন্ত করি হওয়া যায় না। ইলা হয় নানি, তদন্ত করি পাওয়া যায় না ভাই মুসলমান। এরারে তদন্ত করিয়ে পাওয়া যান না, দুনিয়াত লুকাই গেছেন, দুনিয়ার জমিনের মধ্যে লুকাইয়া রাখি দিছ। খেয়ে মারছে, কোন মানছে মারিয়া মেয়েটারে ফালাইল, ছেলেটারে ফালাইল। দুনিয়াত লুকাও, বাইরে লুকাও, অসুবিধা নাই। আপনি মারিয়া নিয়ে গার্ডেনের মধ্যে নিয়ে ছাড়াই দিছেন, আপনি মারিয়া নিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে গাড়ি দিছেন, আপনি নিয়ে নদীর মধ্যে ছাড়ি দিছেন, ছাড়া কোনো অসুবিধা নাই। যে জায়গার মধ্যে সে রইছে সেই জায়গার মধ্যে দফন হইছে, ও জায়গার তাকি কিয়ামতর দিন সে ওভাবে ও হালতে উঠিব। খেয়রে যদি গাত করিয়া গাড়ন পাহাড়ের মধ্যে সেই জায়গার তাকে উঠিব, উঠিয়া সর্বপ্রথমে হইবরে বিচার আরম্ভ হয়ে যাইতো, কিয়ামত তো শুরু হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে গিয়া। তাই আমার প্রথম বিচার হইল দুনিয়ার জমিন, খে আমার গাইব কষলা মাসলা দুনিয়ার জমিন তাকে উঠাইসলা, এরার বিচার লাগে আমি দৌড়াই আমার আল্লাহর দরবারের সামনে গিয়ে আমি হাজির হয়ে যাই। এরা দৌড়াইয়া গিয়া পয়লা দুনিয়ার জমিনে যারা মানুষে মাসলা হত্যা কষলা, যারা ইন্তেকাল হইসলা, এরা মানুষ সব আল্লাহর দরবারে গিয়ে বিচার প্রার্থী, আল্লাহ আমারে অমুককে মারিয়া অমুক জায়গায় লুকাই দিছিল, অমুক গাথ গাড়ি লাইছিল, অমুক গার্ডেনও ছাড়াই দিয়ে সমুদ্র ছাড়াই দিছিল, কিন্তু সব বাসি যাইব কিয়ামতের দিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতরা আমার বান্দারা আমি কিছু বান্দা হলরে যাচাই করি আজমাই। কিতা দি আজমাই? আমরা কই নানি আখতে মাতে কান কইলাম এরে তোমার অমুক মরি গেছো এই কইলা ইন্না লিল্লাহি, না আজমাইলাম কইলাম দেখলাম কি তো হইছে। ওলা ডং করন মানছে না, ওলা কোনো সময় মানছে ডঙ্গ হরণ। দেখো কা আল্লাহ কইতরা আমি কিছু মানুষরে আজমাই। কিতা দি আজমাই? আল্লাহ কইতরা প্রথমে আমি আজমাই একগুলো মানুষরে তারার পিছে দুশ্মন লাগাইয়া দিয়ে ডর ডাকায় দেখি আমারে ডরায়নি, সে আমার লাইনও আয়নি। দেখো আমরা দেশ কোনো মানুষ যদি মানুষের পিছনে যদি দুশ্মন লাগি যায়, দুশ্মন থাকলে মানুষ সচেতন তখন কেয়ারফুল সব সময় তখন আমার পিছে দুশ্মন আস আগে বাজার গিয়া রাত 10-11 ঘটিকা পর্যন্ত সময় খাটাইছন। দুশ্মন থাকলে দেখবা একা আসতা নাই, আর বাজার অধিক সময় তানে খাটাইতা নাই, কইবা বাড়ির যাই গিয়া দুশ্মন করে আসন। বলা রানি আল্লাহ কইতরা কিছু মানুষরে আমি হেদায়েত করি, কিছু মানুষরে আমি আজমাই দেখি দুশ্মন ঘর লাগাইয়া দিয়া দুশ্মন ডরাইয়া দেখি আমারে ডরায়নি। এর কারণে কোনো মানুষের পিছনে আল্লাহ অধিকাংশ দুশ্মন লাগাইয়া দিলাই, ও দুশ্মন ডরাইয়া মানছি আল্লাহ রে ডাকা আরম্ভ করেন। আল্লাহ কিছু মানুষরে এইভাবে আজমাইয়া তান রাস্তার মধ্যে তাই নেন। সুবহানাল্লাহ। কিছু মানুষরে আবার আজমাইন আল্লাহ। আল্লাহ কইতরা আমি তোমাদের গুরু মানুষরে আজমাই কোনো সময় বড় বেমার দিয়া, বড় ধরনের বেমার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাই। কিছু মানুষরে বুকা দিয়ে আজমাই। ই জায়গাত বুকার অর্থ লইছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে মানুষরে আমি বছরে একবার না খাইবার লাগি কই রোজা দিয়া মানে আমি আজমাই। বলে বন্দারে 11 মাস ধরে আমি খাওয়াইলাম, কোনো বাধা নাই খাইতে খা। 1টা মাস ধরে আমি বুকা রইবার লাগি অর্ডার করলাম, দেখিছেন আমার বন্দা না খাইয়া আমার হুকুম খান মানিয়া চলতে পারেনি। আল্লাহ 1 মাসও আজমাইন নানি 32। বেশিরভাগ আমরা রোজা রাখি, আমরা রাখি শরম লাগে, মাঝে মধ্যে শোনা যায় এক গুড়ে খাইলেন ভাতলা ভাতলা ইলাও আসলে আমরা বরাক বেলিত। বাকি দেখবাই 11 মাস বাড়ির তখন আর 1 মাস এরা বিদেশ যান গিয়া। 11 মাস দেশে তখন আর 1 মাস কোন খানো যাইতা বিদেশ করতে, বিদেশ যাই গিয়া পয়সা লইয়া আই 27 রোজার আগে মাশাল্লাহ ঈদ উদ কর্ম বিদেশ যাই গিয়া। বিদেশ মানে গেলে খাওয়ার কিছু সুযোগ মিলে আর রোজাও বুঝাইছেন। এর লাগি দয়া করি আল্লাহ আজমাইন মানুষরে বুকা রাখি, বুকা দি বুড়া দইল রোজা। তাফসীরের মধ্যে লেখছ আমি তার আরে কি করি রোজার কথা কই, না খাইবার কথা কই, দেখি আমার বন্দা না খাইয়া থাকতে পারেনি বাবা। এর লাগি আল্লাহ আপনারে আমারে আজমাইন। এর লাগি সামনে রমজান মাস আসতে আছে, রমজান রোজা গোলাপ আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে রাখার চেষ্টা করতাম। আর রমজান মাস বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের খেদমত চলে, দারুল খিরাত কিনু হয় না, দারুল খিরাত বহুত বালা একটা কোরআনের খেদমত। কোরআনটে বিশুদ্ধ হবে শিক্ষার একটা সুবর্ণ সুযোগ বাবা। কোরআন যে কিতাব আল্লাহর বাণী, এই কোরআন নমাজের মধ্যে তিলাবত করতে লাগে। নমাজ ও কিরাত পড়ইল কেউ ওয়াজিব, নমাজ ও কোরআন শরীফ না পড়িলে আপনার নমাজ আল্লাহর দরবার হয় না, নমাজ পড়িতে পারতেও না। এর জন্য নমাজ পড়িতে হইলে কোরআন শরীফ সহি শুদ্ধ হইল গিয়া শর্ত। আল্লাহকে ওয়াস্তে বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে দেখবা ছেলেরা মেয়েরা স্কুলে যাইবা আসার পরে পাঠাইয়া দেখবা স্কুলে যেদিন গেছুন না কোরআন খানটা শুদ্ধ করা সহি শুদ্ধ করিয়া কোরআন যদি পড়ি না নমাজ পড়িম গলত হইব। এই ভুলের কারণে নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগি যে যে জায়গার মধ্যে দারুল কিরাত আছে বাচ্চান্তরে দেখবা দারুল কিরাতর প্রতি সম্পর্ক রাখক, এটা কোরআনের একটা খেদমতর জায়গা। অতএব রমজান মাস বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা। রমজান মাস তো বড় অবসর বাবা, এশার নমাজের পরে, এশার বা তেরাবির নমাজের পরে কিছু সময় বড় অবসর থাকে। এই সময় খাস করে সারা কোরআন শরীফ খানটা তিলাওয়াত করকা। দিনের বেলা খাস কাম কম থাকে রমজান মাস। জুহরের আগ মুহূর্তে বা জুহরের পরে আসরের আগ পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করকা। সমাজ কম সারা মাসেও একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করকা। আল্লাহ দেখবা কোরআনের বরকতে আল্লাহ রুজির মধ্যে বরকত দিবা, সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। কোরআন শরীফ তিলাওয়াত থেকে আমরা সরি গেছি,
এর জন্য রমজান মাস সামনে আর কোরআন শরীফ তিলাওয়াত করত মা বোন অকলরে সুযোগ দেই তেরাবির পরে আমরা চাইলে কোরআন শরীফ বহুতটা পড়িতে পারলাম নে আমরা এই সময় যা খানি ফুন্না রইসলে ইফতার সারা খাই বলে চা দেও নিমকি দেও জিলাপি রইছে না নি থোড়া দেও মিষ্টি রইছে না নি আবো হয় দেও খালি খাইয়া আর খালি খাইতে 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 বাদে রইলাম মোবাইল না যুবক ভাইয়ান খেয়াল করব জীবনের মূল্য আছে জীবনের দাম আছে বাইরে জীবনে সুখ শান্তি যদি সুখ শান্তি দেখাইতে চাও জীবনে সম্মানে যদি হইতে চাও জীবনে উন্নত যদি হইতে চাও আল্লাহর ফাসনি শুনো আল্লাহর কাম করো কোরআন শরীফ তিলাওয়াত করো কোরআনের প্রতি মহব্বত রাখো দেখবা আল্লাহ জমিনের রুজি রোজগার বাড়াইয়া দিবা বালা সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা কোরআনের প্রতি সম্পর্ক রাখরে ভাইয়ান দেব জীবন দেখবা পরিবর্তন হয়ে যাইব সবাই সুখ শান্তি চায় দৌলত চায় আপনি কোরআন শরীফ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গো আল্লাহর কাছে দোয়া করো দেখবা আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিবা গায়েব তাকে রুজি দিয়ে আল্লাহ সাহায্য করবা আমরা কোরআন তো বিলকুল নাই কোরআন তিলাওয়াত শোনারও আমরার খেয়াল নাই কোরআন শুদ্ধ করে পড়ারও খেয়াল নাই আমরা বাখর দিয়াউরি নমাজ পড়িয়া রে গতিকে নমাজ থাকি কোনো মজা পাইয়ার না নমাজ থাকি কোনো ফায়দা পাইয়ার না গতিকে আমরার সারাটা লাইফ আমরা নিজে বরবাদ করিলে ইয়ার এর লাগি আল্লাহ বুকা রাখি আল্লাহ আজমায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ কিছু মানুষের মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মানে আজমাইন দেখিছেন তারে আমি দৌলত দিছি দৌলত সে কতটুক সাজো লাগায় সে খালি নিজর লাগি না অন্যর লাগিও সাজো লাগায় তারে দৌলত দিছি দেখি দৌলত আমার রাস্তার মধ্যে কতটুক সে সাজো লাগায় দৌলত দেওয়ার পরে খালি নিজর লাগি না বাবা হকির বাড়ির মধ্যে আসার পরে হকির দেও দিতে আপনার আল্লাহ দৌলতওয়ালা বানাইছে এটা আপনার উপরে হক হকির রে না দিয়ে ঘুরে দিলেই তানি হকির বেজার হয়ে যাব কোনো মাদ্রাসার চান্দা লাইন আসছো না আসার পরে এরারও ঘুরাইয়া দিতা না আপ্রাণ চেষ্টা করতা দেওয়ার বেশি দেওয়ার পারছেন না কমও দিয়া দিতা মসজিদের কালেকশন আইছে সাদা আইছে এটা দিয়া দিতা আখতা গরিব একজন মানুষ এটার সাহায্য করতা যা ফার নসিহত আন্দাজা ফারি না জবান দিয়ে সাহায্য করতাম গ্রামে একটা মেয়ে বিবাহ হইতো বড় গরিব মেয়েটা মেয়ের বাবাটা বড় গরিব কিবা তো বাবা নাই মা আসন মেয়েটারে বিবাহ দিতা মায় বড় চিন্তা করডা আমরার হক হইল যারা পয়সা করি আছে সারায় বেরিয়া এক একটা জিনিস দিয়ে সাহায্য করিয়া গরিব মেয়েটারে সসম্মানে বাড়ির থাকি বাইর করিয়া দিতাম এটা তো আমরা কম বেশ দেই না নি দেই তবে যারার দৌলত আছে এদের খেয়াল করতা কিছু মাল আল্লাহ দিছ খালি নিজর লাগি নাই আল্লাহ এখন আমি আজমাই দেখি আমার রাস্তার দেনি অসহায়ের সাহায্য করেনি আমার রাস্তার দেনি সৎকা করেনি সৎকা আলিমগলে বেজান ওয়াজ করে সৎকায় বলা দূর হয় আগে আমি তো আমরা ওটাও নসিহত পাইছি আর সদকা তো তার উদ্দুল বাল্লা ওটাও পাইছি হাদিস আরও আছে কিন্তু এদিন আয়াতুল আহওয়ান কিতাব সাইয়া আখতা দেখলাম বড় মজার একটা ঘটনা আনছন হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা এই নবী বদুয়া দিলাইলে মানুষ ধ্বংস হয়ে যাইতা মানুষ মরি যাইতা ওলা বেতালা আসলা আমরার নবী কোনোদিন বদুয়া দিছইন না কোনোদিন গালি দিছইন না সালেহ নবীর কওমের মধ্যে তাকি এক করে গিয়া কইলা ও সালেহ নবী ও আমরার নবী আপনার কাছে আসছে বড় দুঃখ ভাইয়া বলে কি বলে আমরার দেশে একটা মানুষ বড় খারাপ বড় আমরার উপরে জুলুম অত্যাচার চালায় এই মানুষটারে আপনি বদুয়া দেখুয়া এই মানুষটা যাতে ধ্বংস হয়ে যায় সালেহ নবী কইলা যাও ইগু ধ্বংস হয়ে যাইব তারা গেলা গে কইলা খাম হয়ে গেছে কারণ সালেহ নবী বদুয়া যারে দিলাই নিগু মানুষ আটকি যায় ধ্বংস হয়ে যায় সালেহ আলাইহিস সালাতু তারা যাওয়ার পরে কয়েকদিন গেল দেখুন না এগুর কিচ্ছু হয় না বুঝাইছেন এগু জঙ্গলও যায় লাকড়ি আনে বেচে খার ঘুরে গিয়া কইলে আপনি যে কিতাব বদুয়া দিলে এগুর কিচ্ছু হয়েছে না এগুলো আরো বালা বুঝাইছেন আমরা কই না কিতাব মেসা ফু দিলা খাম আইল না বুঝবাই লড়িলেও না জিন্নাতে জিন্নাতে লড়িলেও দা কই না সবসময় সবে কোনো লড়াইতে পারবেন না কোনো সময় সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ খাই আমার কমে যায় কোনো সময় দেখবা আপনার এলোপ্যাথিক আপনার 10,000 খাইও কমেন না হ্যাঁ কোন সময় শিফা যখন শিফা হইতো চূড়া তো শিফা হয়ে যাব আল্লাহর হুকুম লাগে তো কোনো সময় দেখবা বড় জিন্নাতি করে বড় বড় সাপ মেসা বকলে ফাড্ডা না আর কোনো সময় দেখবা সাধারণ এক মসজিদের মেসাবে গিয়া তেল ফড়িয়ে দিয়া খইসলা যাইস গিয়া আর 27 গেছে গিয়া ইলা হয়ে যায় তো খার এত কার সে কইতে পারতা নাই
গিয়া কইলা ও সালে নবী বলে কিতা বলে আপনি এগুলো বদুয়া দিছুন না এগু কিচ্ছু হয়েছে না এগু বালা বালি গুড়ের খার খালি ইকে যা সাতাইয়া রাখেন না আপনি ওগুতারে বদুয়া দেখা তাই কইলা রে এগুলো বদুয়া দিলাম কিচ্ছু হইল না আল্লাহরে কইলে আল্লাহ মানুষের কি বড় সাথার বড় কষ্ট দেন ইগু কিচ্ছু হইল না আমি তো কইছিলাম ওকে থোড়া দম লই লিত থোড়া আটকি যাইতো আল্লাহ। হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আইছে বলে এই মানুষের উপরে বদুয়া 20 লাখ সালে নবী এটা লাগছে কিন্তু বদুয়া লাগার পরে বদুয়া আটকি গেছে। তখন সালে নবী সব দেখতে পাইলা জানতে পাইলা তাই বদুয়া দিছন বদুয়াটা খাটি গেছে বদুয়াটা মানে লাগছিল কিন্তু আটকি গেছে গিয়া বলে এখানে এই মানুষটা প্রত্যেক দিন তার জঙ্গলের মধ্যে যায় শুকনা লাকড়ি আনে বিক্রি করে টেকাটারে 2 ভাগ করে 1 দিরহম 2 দিরহম রুজি করলে 1 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলায় আর 1 দিরহম দিয়া সে খরচগুলা নিয়ে খায় তার জরুরতে সে আদায় করে আর প্রত্যেক দিন 1 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলে এগুন হাতও রাখে না। এর লাগি কিছু মানুষের উপরে জুলুম যদিও করে কিন্তু সদকার বদৌলতে তার উপরে তাকি বড় বড় মুসিবত দূর হইয়া যায় গিয়া সুবহানাল্লাহ। সালে নবী বদুয়া যেদিন দিছিল এদিন কিতা মুসিবত আইল জানুননি হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন তার উপরে মুসিবত আইসল একটা সাপ আইসল তারে খাটিত সাপ আইয়া দরজার ভিতরে ঢুকবার আগে দরজার চৌকাটর সিফাত লাকড়ির সিফাত ঢুকিয়া সাপ ইগু আটকি গেছে। সালে নবী কইলা যাও রে যে সাপে তারে খাটিত আসলো ইগু গিয়া পৌঁছিতে পারছে না সাপ ইগু দরজার মধ্যে আটকি গেছে খিড়কির মধ্যে আটকি গেছে গিয়া দেখবাই তারা হাসাও যাচাই করতে গিয়া দেখলা দরজার লাকড়ি সিফার মধ্যে সাপ ইগু গিয়া আটকিয়া রয়ে গেছে যাইতে পারে না সুবহানাল্লাহ। সদকায় বলা দূর হয় সদকায় মুসিবত দূর করে এটা মহাসত্য নবীজি কইস সালে নবীর ঘটনা দেখলাম এর জন্য বিশেষ করে সদকা আমরা থোড়াথুড়ি করার দরকার আছে করতাম আল্লাহ রাস্তার মধ্যে কারণ খালি মাল নিজর লাগি নাই আবার আল্লাহ এখন আমি আজমাই মাল মানে দৌলত দিয়া তাদের রে আজমাই খেয়রের আওলাদ দিয়াও আজমাই খেয়রের না দিয়াও আজমাই খেয়রের খালি ছেলে দিয়া আজমাই খেয়রের খালি মেয়ে দিও আমি আজমাই খেয়রের আতুর সন্তান দিয়াও আমি আল্লাহ তাদের রে আজমাই কিতাব লেখছন মানে হাত নাই বা ভাও নাই চক্ষু নাই বা জবান নাই এইভাবে বিকলাঙ্গ আওলাদ দিয়ে আমি কিতা করি মানুষের আজমাই দেখি আমার বন্দা বিরক্তই আমারে বকেনি আমারে ডাকা ছাড়ে দিনি বলে না না আমি আর আল্লাহর কিতা ডাকতাম আল্লাহ আমার দিলে ইলে আথুর বাচ্চা আগু ইগান কইতা না কইতা এটা আল্লাহর সুন্দর আল্লাহর পছন্দ আল্লাহর সুন্দর আল্লাহর পছন্দ এর লাগি দয়া করিয়া আওলাদ যাদের আসন ছেলে সন্তান বাবা ছেলে সন্তান পাইছন 2 জন 3 জন খেও 1 জন খেও 4 জন পাইছন মেয়ে সন্তান যারা বিশেষ করিয়া পাইছন শুকরিয়া আদায় বেশি বেশি করিয়া করক আর প্রত্যেকের ঘর থাকি এক একটা ছেলে সন্তান বালা জ্ঞানওয়ালা স্মরণ শক্তিওয়ালা ইয়াদ শক্তিওয়ালা একটা ছেলে সন্তানটে মাদ্রাসার মধ্যে সারায় দেওয়ার চেষ্টা করক বাবা দুনিয়া খালি খাইলে হইতো নাই আখেরাতেরও কিছু সামান জোগাড় করার দরকার আছে একটা ছেলেরে আলিম বানার চেষ্টা করক হাফিজ বানাইবার চেষ্টা করেন আপনার ছেলে হাফিজ যদি বানাইতে পারেন আলিম বানাইতে পারেন জীবনে আলিমর মা বাপ হইয়া জমিন থেকে বিদায় হইতে পারবা ওটাও সবচাইতে বড় আপনার খুশনসিবি জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রগতি হওয়ার দরকার আছে প্রয়োজন আছে জেনারেল শিক্ষাটাও দরকার ঠিক আছে কিন্তু ইসলামিক শিক্ষাটারে আমরা বিশেষ করি আমরা গুরুত্ব দিতাম আল্লাহ আমরা প্রত্যেকরে দিত খাস করিয়া এখানে মাদ্রাসা শুনছি বোর্ডিং বই গেছে গিয়া বাচ্চান্তর প্রত্যেক মাসত 1 টাকা এখানি খরচ দেওয়া লাগবই না সারায় খেয়াল করলে এলাকাতে তুয়া চাউল দিলে মাসের চাউল ওই যাব না ওই জীব আরও কিছু মহাজনকল আসন সচ্ছল যারা আসন দেখুয়া বাচ্চান গুনতে পড়কা খাকুয়া খাইয়া একটা ছেলে যদি আলিম হয় 2টা ছেলে আলিম হয় হাফিজ হয় সারা জীবন সৎকায় জারিয়ার সওয়াব আপনি আমি পাইমু আল্লাহ আমরার তৌফিক দগে এই মাদ্রাসা খানতারে কবুল করক আমি দোয়ার আগে সাইয়ার আমার এমন কইছেন না চাপ দিয়া মুখতসর হিসাবে দোয়া করে লিমু সাইয়ার দোয়ার আগে আল্লাহর হবিবর দিনই দরজকা খানো সৎকা আপনারা মনকে আগে দিলাইছেন এখানে না এখন যদি দেন ইনশাল্লাহ আপনার কাছে আমার আরজ রইল আল্লাহর হবিবর দিনই দরজকা খানো সাহায্য কর্তা বাক্কা খাজ আছে এক গড়ের খাজ মোটামুটি কমপ্লিট আবার বারান্দা নাই বুঝেছেন নি
বারিন্দা নাই দেখো গড়ের সুন্দর বারিন্দায় বলে না নি? আপনি বাড়ি সুন্দর করে গড় বানাইলে বারিন্দা না তাহলে সুন্দর দেয়নি না। এর লাগি কেন ওর বারিন্দা হইতো মানে আকসালা এখান হইতো, এরপরে এখানে প্লাস্টারও বাকি আছে বাচ্চা